আজকে বানাবো এই যে আলু কেটে নিয়েছি, আলুটা ভেজে নিচ্ছি, একটু সোয়াবিন ভিজিয়ে নিয়েছি। আজকে বানাবো সোয়াবিন দিয়ে পালং শাক। এটা সোয়াবিনটাকে ভিজিয়ে নিংড়ে নিয়েছি, এরপরে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আদা বাটা, এখানে এই যে পালং শাকটা পেস্ট করে এরকম করব, এটা পেস্ট করতে করতে রয়েছে। আর এই যে অল্প একটু আলু দিচ্ছি, আলুটা ভেজে নিচ্ছি, এরপরে দেখাচ্ছি। এবার একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, পেঁয়াজটা একটু নেড়ে নেবো। পেঁয়াজটাকে আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু নুন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো 1 চামচের মতো আদা বাটা, দিয়ে এটা একটু নেড়ে নেবো যাতে গন্ধটা চলে যায়। এবার দেবো ছোটো চামচের 1 চামচ জিরে আর ধনে, আমি ঘরে ভেজে এটা বেটে রাখি, এটা দিলাম। আর দিলাম লঙ্কা গুঁড়ো। আর এটাতে এই যে মিক্সির এটা দিয়ে একটু জল দিচ্ছি, নাহলে ভাজা ভাজা হবে না। এবার মশলাটা পেস্ট হয়ে দিচ্ছে, এর মধ্যে আমি সোয়াবিনটা দিয়ে দিচ্ছি, সোয়াবিনটা একটু কষিয়ে নেবো। আমি পালং শাক পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আর আলু ভাজাটাও দিয়ে দেবো। পালং শাকের পেস্টটা দিয়ে আমার এটা কষা হয়ে গেছে। এবার আমি ধনে পাতা কেটে রেখেছিলাম, ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দেবো। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো, 5-7 মিনিট পরে নামিয়ে নেবো। এবার এটা আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা খুলবো। বাহ, খুব সুন্দর হয়েছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। দেখুন আমার রান্নাটা কমপ্লিট। আলু, সোয়াবিন আর পালংকে পেস্ট করে করেছি, সোয়াবিন পালং, দারুণ স্বাদের একটা রান্না, হেলদি ফুড, হেলদি ফুড। ঢেলে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে, দারুণ লাগবে, খেতেও স্বাদ হয়েছে ভালো। এরকম বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে।